বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। আশা করছি সবাই ভালো আছো। সবাইকে ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক যে শ্রেণী কার্যক্রম সে আয়োজনে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে তোমাদের সাথে আমার এটি দ্বিতীয় ক্লাস। গত ক্লাসটিতে আমরা আলোচনা করেছিলাম উপযোগ ও এর শ্রেণী বিভাগ নিয়ে। আজকে আমরা আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্রের প্রথম অধ্যায় উৎপাদন, এই চ্যাপ্টারের উৎপাদনশীলতা ও এর শ্রেণী বিভাগ নিয়ে। আমি তোমাদের গত ক্লাসে বলেছি যে আমাদের এই চ্যাপ্টারটি মূলত দুটো বিষয়ে বিভক্ত। এর একটি হচ্ছে উপযোগ ও এর শ্রেণী বিভাগ, অন্যটি হচ্ছে উৎপাদনশীলতা ও এর শ্রেণী বিভাগ। প্রথম ক্লাসটির ইউটিউব লিঙ্ক আমাদের আজকের যে ক্লাস সে ক্লাসের ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা চাইলে কেউ যদি মিস করে থাকো তাহলে সেই প্রথম ক্লাসটি তোমরা ইউটিউব যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা প্রথম ক্লাসটি করে নিতে পারবে। তো তোমাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে তোমরা সবসময় আমাদের লাইভে যে ক্লাসগুলো সম্প্রচারিত হয় সেই লাইভ ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে এবং সাথে সাথে রেসপন্স করবে। তোমাদের রোল এবং সেকশন কিছুই লেখার প্রয়োজন নাই, জাস্ট রোল অ্যান্ড সেকশন, এই দুটো জিনিস দিয়ে কমেন্ট করলে আমরা বুঝবো যে কারা ক্লাসগুলোতে অ্যাটেন্ড করছে আর কী পরিমাণ স্টুডেন্ট ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারতেছে। আর কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাবে। কোনো কিছু যদি না বুঝে থাকো সেটাও কমেন্টে জানাবে, আমরা সেগুলো দেখে সেগুলো সলভ করার চেষ্টা করি। আজকে আমরা আমাদের যে মূল আলোচনা সেই মূল আলোচনায় আমরা চলে আসি। আজকে আমরা কথা বলবো উৎপাদনশীলতা ও এর প্রকারভেদ নিয়ে। উৎপাদনশীলতা এটা নিয়ে আলোচনা করার আগে আমি একটু উৎপাদন কাকে বলে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি, যে উৎপাদন কি আসলে। উৎপাদন বলতে আমরা আসলে কি বুঝি? উৎপাদন খুব ইজি এবং সিম্পল। যদি আমি এক লাইনে যদি বলি তাহলে কোনো কিছু তৈরি করাকে উৎপাদন বলা হয়। কোনো কিছু তৈরি করা এটা মানে হচ্ছে কি উৎপাদন করা। কুমার সে কী করছে? মাটির জিনিসপত্র তৈরি করছে, সে মাটির জিনিসপত্র উৎপাদন করছে। যে কামার সে হচ্ছে লোহার যে জিনিসপত্র রয়েছে সেগুলো তৈরি করছে। তাহলে এই কামার সে করছে কী করছে? লোহার যে উপকরণ সে রয়েছে সেগুলো উৎপাদন করছে। আরএফএল কোম্পানি প্লাস্টিকের বিভিন্ন দ্রব্য তৈরি করছে, তার মানে কি তারা প্লাস্টিকের বিভিন্ন দ্রব্য উৎপাদন করছে। তার মানে উৎপাদন বলতে কী বোঝায়? যে কোনো কিছু তৈরি করাকে কি বলা হয়? উৎপাদন বলা হয়। আচ্ছা, আমরা মূলত আসলে কোনো কিছু তৈরি করার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেয়নি। আমরা যেটা করতে পারি প্রকৃতি পদার্থ বিভিন্ন সম্পদের শেপ চেঞ্জ করতে পারি। শেপ চেঞ্জ করে সেটা মানুষের ব্যবহার উপযোগী করতে পারি, যেটা আমরা গত ক্লাসে বলেছিলাম রূপগত উপযোগ। আমরা সেটাই করি। তো সেটাকে আসলে অনেকটা বলা হয় উৎপাদন বলা হয়। কোনো কিছু শেপ চেঞ্জ করা। উৎপাদন তো একমাত্র আল্লাহ তালাই করতে পারেন, স্রষ্টাই করতে পারেন। আমরা যেটা করতে পারি শেপ চেঞ্জ করতে পারি, শেপ চেঞ্জ করে মানুষের ব্যবহার উপযোগী করে ফেলতে পারি। তাহলে এটাকে কি বলা যায়? যে কোনো কিছু মানুষের ব্যবহার উপযোগী করা বা কোনো কিছু তৈরি করাকে কী বলা হয়? উৎপাদন বলা হয়। এবার আসি আমরা উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি কি, এটা না জানলে আমরা কী ধরনের ঝামেলায় পড়ব, জানলে আমরা কীভাবে উপকৃত হব সেই বিষয়গুলো আমরা একটু জেনে নিই। খুব ছোটো কথায় আমি একটু বলতেছি। উৎপাদনশীলতা বলতে বোঝায় মূলত, বা উৎপাদনশীলতার সংজ্ঞায় বলা হয়েছে উৎপাদিত পণ্য এবং উৎপাদনের উপকরণ এটার যে অনুপাত সেটাকে বলা হয় কি উৎপাদনশীলতা। অনুপাত বলতে কি বোঝায়? যে আমি কি পরিমাণ উপকরণ ব্যবহার করে কি পরিমাণ পণ্য উৎপাদন করলাম সেটাকে বলা হয় উৎপাদনশীলতা। আমি একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে তোমরা ভালোভাবে বুঝবে। যেমন ধরো কেউ একজন মনে করে যে ফার্নিচার তৈরি করে। কি তৈরি করে? ফার্নিচার তৈরি করে। আর ফার্নিচার তৈরি করতে কী লাগবে? ফার্নিচার তৈরি করতে কাঠ লাগবে, পেরেক লাগবে, সিরিজ কাগজ লাগবে, কর্মী লাগবে, একটা কারখানা ভাড়া করতে হবে, বিদ্যুৎ বিল আছে, নানা ধরনের খরচ আছে। আচ্ছা, এখন সকল খরচ মিলিয়ে মনে করো যে 30,000 টাকা হলো। আর এই 30,000 টাকা দিয়ে যে পণ্যটা উৎপাদন করছে সেটা ধরো বিক্রি করতে পারতেছে 90,000 টাকা। আমার টোটাল খরচ কত টাকা? 30,000 টাকা। আর টোটাল যে পণ্যটা উৎপাদন করছে সে পণ্যটা কত টাকা? 90,000 টাকা। তাহলে আমাদের উৎপাদনশীলতা কত এখানে? 3। একটু দেখাই দিই তোমাদেরকে এখানে যে উৎপাদনশীলতা আসলে কী। যখন
উৎপাদনশীলতা, হাতের লেখা একটু খারাপ, তোমরা আমার কথা শুনে একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, উৎপাদনশীলতা, যেমন উৎপাদনশীলতা আমরা কি বলেছি যে উৎপাদন, আমাদের যে উৎপাদন হচ্ছে উৎপাদিত পণ্য আর হচ্ছে উৎপাদনের উপকরণ, উৎপাদনের উপকরণ, এটার যে অনুপাত সেটাকে কি বলা হয় উৎপাদনশীলতা। যেমন আমরা বলেছি কি উৎপাদন করছে, যে পণ্যটা উৎপাদন করছে সেটার দাম কত টাকা, 90,000 টাকা। আর উৎপাদনের উপকরণ সেটা সবগুলো মিলিয়ে টোটাল যত ধরনের উপকরণ আছে সব উপকরণ মিলিয়ে আমি কত বলেছি, 30,000 টাকা। তাহলে এই 90,000 যদি আমি 30,000 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়, 3। তাহলে এটার উৎপাদনশীলতা কত, উৎপাদনশীলতা হচ্ছে 3। তার মানে হচ্ছে সে যে পরিমাণ উপকরণ ব্যবহার করে তার 3 গুণ পণ্য সে উৎপাদন করে, তার প্রোডাক্টিভিটি কত, 3, মানে 3 গুণ পণ্য সে উৎপাদন করতে পারে। এটাই হচ্ছে মূলত উৎপাদনশীলতা, যে আমি কি পরিমাণ উপকরণ ব্যবহার করে কি পরিমাণ পণ্য উৎপাদন করলাম, সেটাকে বলা হচ্ছে কি উৎপাদনশীলতা। তার আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা আসি উৎপাদনশীলতার যে প্রকারভেদ রয়েছে। আচ্ছা, এটা আরও কিছু কোথাও কারো যদি বোঝার দরকার তাহলে বুঝতে পারবে। উৎপাদনশীলতা আরও কিছু প্রকারভেদ রয়েছে, যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলোরই আমরা একটা আলোচনা করি। উৎপাদনশীল প্রকারভেদ মধ্যে কী কী রয়েছে দেখো, মোট উৎপাদনশীলতা, কাঁচামালের উৎপাদনশীলতা, মূলধনের উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা। আচ্ছা, এখন আমরা একটি একটি করে বুঝবো একটু মোট উৎপাদনশীলতা কি। মোট উৎপাদনশীলতা হচ্ছে, মোট উৎপাদনশীলতা বলতে কি বোঝায়, মোট উৎপাদনশীলতা বলতে বোঝায় কোনো একটি পণ্য উৎপাদন করতে গিয়ে যে পরিমাণ উপকরণ ব্যবহার করা, টোটাল যে উপকরণ, ওটা উৎপাদনশীলতার সূত্র। আর মোট উৎপাদনশীলতার সংজ্ঞা এবং সূত্রটা প্রায় সেম বলা যায়। হ্যাঁ, যে কী পরিমাণ উপকরণ ব্যবহার করে আমি কী পরিমাণ পণ্য উৎপাদন করলাম, এই দুটোর অনুপাতকে কি বলা হয়, মোট উৎপাদনশীলতা বলা হয়। মানে মোট উৎপাদিত পণ্য এবং মোট উপকরণের অনুপাতকে কি বলা হয়, মোট উৎপাদনশীলতা বলা হয়। তা মোট উৎপাদিত পণ্য আর মোট উপকরণ অনুপাতটা কীভাবে, যেমন ধরো আমি যদি এখানে একটু তোমাদের দেখাই, যেমন মোট উৎপাদনশীলতা, এটা সূত্রটা কি, সূত্রটা হচ্ছে মোট উৎপাদন ডিভাইডেড মোট উপকরণ। আচ্ছা, তাহলে আমরা আবার আসি সেখানে, মোট উৎপাদন মোট উপকরণ। সাপোজ মনে করো যে কেউ একজন, মনে করো যে সে একজন কৃষক, সে ধান উৎপাদন করতেছে। হ্যাঁ, কারণ সে চাচ্ছে তার উৎপাদনশীলতা, তার মোট উৎপাদনশীলতাটা বের করতে। এখন ধান উৎপাদন করতে কি লাগে, ধরো বীজ লাগে। হ্যাঁ, যে বীজ প্রয়োজন রয়েছে, ধানের যে বীজ প্রয়োজন রয়েছে, বীজের পিছনে খরচ হলো মনে করো যে 5,000 টাকা, 5,000 টাকা মনে করো যে বীজের পিছনে খরচ হলো। হ্যাঁ, তারপর মনে করো যে জমিটা, যে জমিটা রয়েছে, যে জমিটাকে চাষ দিতে হয়েছে, মই দিতে হয়েছে, সেখানে মনে করো যে আরও মনে করো যে 2,000 টাকা খরচ হলো। তারপরে যে শ্রমিক রয়েছে, যাদেরকে দিয়ে এই জমিটা চাষাবাদের উপযুক্ত করা হয়েছে, সেই শ্রমিকদের পেছনে মনে করো যে তার ব্যয় করতে হয়েছে আরও 2,000 টাকা। তারপরে মনে করো যে সেই জমিতে কীটনাশক, সার, তারপরে পানি, আরও কিছু ব্যয় রয়েছে, সেই ব্যয়গুলো মনে করো যে তার হয়েছে কত টাকা, ধরো 1,000 টাকা সব মিলিয়ে। আচ্ছা, আর সেই জমি থেকে, সে যে জমিটাতে সে ধান উৎপাদন করেছে, সেই জমিতে মনে করছে সে ধান উৎপাদন করেছে, সাপোজ 25,000 টাকা ধান উৎপাদন করেছে। তাহলে ওই জমিতে আমাদের ব্যয় হয়েছে কত টাকা, 5,000 টাকা বীজের পিছনে, 2,000 টাকা হচ্ছে জমিটা চাষাবাদ করা, 2,000 টাকা শ্রমিকদের পিছনে, 1,000 টাকা সার, কীটনাশক। টোটাল আমার এই খরচগুলো হয়েছে, 4 ধরনের খরচ করতে হয়েছে এই 25,000 টাকা দামের পণ্য উৎপাদন করতে। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি এখানে কি দেখবো আমরা, যে এই 25,000 টাকা ধান আর 5,000, 2,000, 2,000, এখানে এটা যোগ করলে কত পাবো, 10,000। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি ভাগ করি তাহলে কত পাই, 2.5। 2.5টা কি দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তো 2.5 তার মানে হচ্ছে কি, আমাদের এই যে ধান উৎপাদন করলাম এটার মোট উৎপাদনশীলতা হচ্ছে কি 2.5 গুণ। মানে আমি যে পরিমাণ উপকরণ ব্যবহার করতেছি তার 2.5 গুণ পণ্য আমি উৎপাদন করতে পারতেছি। তাহলে এই যে 2.5, এটা হচ্ছে কি মোট উৎপাদনশীলতা। এই মোট উৎপাদনশীলতাটি হচ্ছে কত,
2.5। হ্যাঁ, এই এই বিষয়গুলো এগুলো কিন্তু ম্যাথ আসবে। হ্যাঁ, আমরা আগামী ক্লাসে আগামী সপ্তাহে সোমবারে আমাদের 10টা 10-এ যে ক্লাস হবে আমি সেই ক্লাসে তোমাদেরকে ম্যাথ করিয়ে দিব। তোমরা অবশ্যই বইটা পাশে রাখবে, তোমাদের বইয়ের পেজ নাম্বার এবং যে প্রবলেম আছে ম্যাথ রয়েছে ম্যাথের নাম্বার বলে দিব, তোমরা বইটা পাশে রাখবে। আমি এখান থেকে তোমাদের ম্যাথগুলো করাই দিব, তোমরা সেগুলো একটু সুন্দরভাবে নোট করে রাখবে। আশা করি কোনো প্রবলেম হবে না। তো আজকে আমরা বিষয়গুলো যদি না বুঝি তাহলে কিন্তু আমরা ম্যাথগুলো করতে পারবো না। তাহলে মোট উৎপাদনশীলতা যদি আমরা এই দেখো কোনো কিছুর যদি তুমি সংজ্ঞা দিতে চাও, সংজ্ঞা দিতে গেলে সেটার যদি তুমি এই যে সূত্রটা খেয়াল করো, মোট উৎপাদনশীলতার সূত্র, এই সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা সংজ্ঞাটা এমনিতে মনে রাখতে পারবো। কিভাবে? যেমন মোট উৎপাদন সূত্র কি? মোট উৎপাদন ডিভাইডেড মোট উপকরণ। তাইলে এটার সংজ্ঞাটা কি হবে? যে মোট উৎপাদন এবং মোট উপকরণের অনুপাতকে কি বলা হয়? মোট উৎপাদনশীলতা বলা হয়। এই সূত্রটা মনে রাখলে আমাদের হয়ে যাচ্ছে যে মোট উৎপাদন এবং মোট উপকরণের অনুপাতকে কি বলা হয়? মোট উৎপাদনশীলতা বলা হয়। উৎপাদনশীলতা, এই যে উৎপাদনশীলতা, এটার সূত্রে আমরা কি লিখেছিলাম? উৎপাদন ডিভাইডেড উপকরণ। তার মানে কি? উৎপাদিত পণ্য এবং উপকরণের অনুপাতকে কি বলা হবে? উৎপাদনশীলতা বলা হবে। আচ্ছা, এবার আসি আমরা কাঁচামালের উৎপাদনশীলতা কাকে বলে সেটা একটু জেনে নিই আমরা। আচ্ছা, কাঁচামালের উৎপাদনশীলতা কি বুঝেছো? আমরা এবার দেখি, আমরা এটা হচ্ছে কাঁচামালের উৎপাদনশীলতা। আমার হাতের লেখা খুব একটা ভালো না, এই জন্য আমি মুখে বলে দিচ্ছি, কারণ সমস্যা হলে আশা করি বুঝতে পারবে। করতে করতে ক্লাস করতে করতে অভ্যস্ত করে তখন এমনিতে বুঝতে পারবে আশা করি। তো কাঁচামালের উৎপাদনশীলতার মধ্যে সংজ্ঞায় বলা হয়েছে যে মোট উৎপাদন ও কাঁচামালের অনুপাতকে কি বলা হবে? কাঁচামালের উৎপাদনশীলতা। মোট উৎপাদন এবং কাঁচামালের অনুপাতকে কি বলা হবে? কাঁচামালের উৎপাদনশীলতা। কাঁচামাল বলতে কি বোঝায়? যে কোনো একটা পণ্য তৈরি করতে প্রধান যে পণ্যটি ব্যবহার করা হয় ফিডব্যাকে, সেটাকে কি বলা হয়? কাঁচামাল বলা হয়। যেমন ধরো ফার্নিচার তৈরি করতে গেলে ফার্নিচার তৈরির কাঁচামাল কি? ফার্নিচার তৈরির কাঁচামাল হচ্ছে কাঠ। আচ্ছা, ধান উৎপাদন করলে সেটার কাঁচামাল কি? সেটার কাঁচামাল হচ্ছে বীজ। তাহলে আমরা কোনো একটি পণ্য উৎপাদন করতে যে কাঁচামালটা প্রয়োজন, সে উৎপাদিত পণ্যের মূল্য এবং কাঁচামাল, এই দুটোর অনুপাতকে কি বলা হবে? কাঁচামালের উৎপাদনশীলতা বলা হবে। তাহলে আমরা একটু দেখি এখানে কাঁচামালের উৎপাদনশীলতাটা কি। কাঁচামালের উৎপাদনশীলতা ইকুয়াল মোট উৎপাদন ডিভাইডেড কাঁচামাল। তোমরা বই খুললে এই কাঁচামাল শব্দটির জায়গায় অনেক সময় মালামাল পেতে পারো। এই কাঁচামাল আর মালামাল একই। কোথাও কাঁচামালের উৎপাদনশীলতা এই শব্দটি ব্যবহার করা হয়, কোথাও মালামালের উৎপাদনশীলতা এই শব্দটি ব্যবহার করা, দুটো আসলে একই। কাঁচামাল বললে তুমি কাঁচামাল লিখবা, মালামাল বললে তুমি মালামাল লিখবা। আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পেলাম? কাঁচামাল উৎপাদনশীলতা কি? মোট উৎপাদন ডিভাইডেড কাঁচামাল। তাহলে আমরা যদি শুধু এইটাকে খেয়াল করি, এই যে সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কি থাকে? সংজ্ঞাটি আমাদের এমনি মনে থাকে। যেমন দেখো, এই যে মোট উৎপাদন কিন্তু অলওয়েজ উপরেই ছিল। এই মোট উৎপাদন ধরো কাঁচামাল উৎপাদন ছিল, সেখানে মোট উৎপাদন উপরে। মোট উৎপাদনশীলতার সময় কি? মোট উৎপাদন উপরে। যার উৎপাদনশীলতা আমরা বের করছি সে হচ্ছে নিচে থাকে। যেমন ধরো কাঁচামাল উৎপাদনশীলতা, কাঁচামালটা এখানে নিচে। তারপর হচ্ছে মোট উৎপাদনশীল, সেখানে হচ্ছে কি? মোট উপকরণটা নিচে থাকে। তাহলে আমাদের এখানে সংজ্ঞায় আমরা কি বলতে পারি? যে মোট উৎপাদন এবং কাঁচামালের অনুপাতকে কি বলা হয়? কাঁচামালের উৎপাদনশীলতা। এখন দেখো, মনে করো যে মোট উৎপাদন করেছি আমি কত? সাপোজ মনে করো যে 25,000 টাকার পণ্য উৎপাদন করেছি। তো 25,000 টাকা পণ্য উৎপাদন করতে গিয়ে আমার কাঁচামালের পিছনে খরচ হচ্ছে কত? ধরো মনে করো যে 5,000 টাকা খরচ হয়েছে। তাহলে আমার কাঁচামাল উৎপাদনশীলতা কত? কাঁচামাল উৎপাদনশীলতা হচ্ছে আমার 5। তার মানে কি দাঁড়ালো? যে আমি যে পরিমাণ কাঁচামাল ব্যবহার করি তার 5 গুণ পণ্য আমি উৎপাদন করি। আমার কাঁচামাল উৎপাদনশীলতা কত? 5। আর সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে এই যে সূত্রটা যদি আমি মনে রাখতে পারি তাহলে আমার সংজ্ঞাটা এমনিতে মনে থাকবে যে মোট উৎপাদিত পণ্য এবং কাঁচামালের অনুপাতকে কি বলা হয়? কাঁচামালের উৎপাদনশীলতা বলা হয়। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা আসি নেক্সট, মূলধনের উৎপাদনশীলতা। হ্যাঁ, তো মূলধনের উৎপাদনশীলতায় কি দেওয়া আছে? মূলধনের উৎপাদনশীলতা এই সংজ্ঞাটা যদি আমরা খেয়াল করি, মূলধনের উৎপাদনশীলতা বলা হয়েছে একই রকম অনেকটা। তো মোট উৎপাদিত পণ্য এবং
মূলধনের অনুপাতকে মূলধন উৎপাদনশীলতা বলে। তাহলে মূলধন উৎপাদনশীলতার সূত্রটা কি আমরা যদি দেখি একটু, এখানে যদি আমরা লিখি যে মূলধনের উৎপাদনশীলতা, মূলধন মোট উৎপাদন ডিভাইডেড মূলধন। দেখো আমি কিন্তু আগেরটা জাস্ট মুছে দিয়ে এখানে কি সব ঠিক আছে, এখানে কাঁচামাল কেটে কি লিখে দিলাম, মূলধন লিখে দিলাম, সবগুলো কিন্তু প্রায় সেমই। আমরা যদি খালি এটা একটু মনে রাখতে পারি তাহলে আমরা এই পুরো উৎপাদনশীলতা বিষয়টি মনে রাখতে পারবো। তাহলে এখানে মূলধন উৎপাদনশীলতার সূত্র কি মোট উৎপাদন ডিভাইডেড মূলধন। তাহলে এটার দিকে খেয়াল করলে কি আমরা সংখ্যাটা বলতে পারতেছি, সংখ্যাটা কি মোট উৎপাদিত পণ্য এবং মূলধনের অনুপাতে কি বলা হয়, মূলধনের উৎপাদনশীলতা। এখন আমরা দেখি যে সাপোজ আমাদের এখানে টোটাল মনে করো যে একটা মানুষ মনে করে যে ফার্নিচার তৈরি করবে, টোটাল তার কত টাকা ইনভেস্ট করতেছে। মূলধন আমরা বুঝি মালিক যে অর্থ বা সম্পদগুলো ব্যবসায় বিনিয়োগ করে তাকে কি বলা হয়, মূলধন বলা হয়। আমরা ধরে নিলাম যে মালিক এখানে টোটাল মূলধন বিনিয়োগ করছে, সাপোজ ধরে নিলাম আমরা যে সে 50,000 টাকা মূলধন বিনিয়োগ করছে। কত টাকার মূলধন বিনিয়োগ করছে, 50,000 টাকা। আর যে উৎপাদন করছে সেই উৎপাদিত পণ্যটার দাম হচ্ছে সাপোজ ধরে নাও যে 2 লক্ষ টাকা। তাহলে 50,000 টাকার মূলধন বিনিয়োগ করছে, মূলধন বিনিয়োগ করে পণ্য উৎপাদন করছে কত টাকা, 2 লক্ষ টাকা। তাহলে এখানে মূলধন উৎপাদনশীলতা কত হবে, 2 লাখ ভাগ 50,000। তোমরা একটু কমেন্ট করো এখানে কত টাকা হবে, 50,000 দিয়ে যদি আমি 2 লাখকে ভাগ দিতে কত হবে, 4। তাহলে এখানে মূলধন উৎপাদনশীলতা কত, 4। তার মানে হচ্ছে যে পরিমাণ মূলধন আমি ইনভেস্ট বা বিনিয়োগ করেছি তার 4 গুণ পণ্য আমি কি করতে পেরেছি, উৎপাদন করতে পেরেছি। তাহলে আমরা এই যে মোট উৎপাদনশীলতা, কাঁচামালের উৎপাদনশীলতা, মূলধনের উৎপাদনশীলতা সবগুলো কিন্তু একই। উপরে কি আছে, মোট উৎপাদন, আর নিচে হচ্ছে আমরা যার উৎপাদনশীলতা বের করতে চাই তাকে আমরা নিচে রাখতেছি। যেমন ধরো যখন আমি মূলধন উৎপাদনশীলতা বের করতে চাই, মোট উৎপাদন ডিভাইডেড মূলধন। যখন কাঁচামাল উৎপাদনশীলতা বের করতে যাই, মোট উৎপাদন ডিভাইডেড কাঁচামাল। যখন মোট উৎপাদনশীলতা বের করতে যাই, মোট উৎপাদন ডিভাইডেড মোট উপকরণ। মানে মোট উৎপাদনশীলতার মধ্যে সব আসবে, টোটাল যত উপকরণ আছে সবগুলো একসাথে এসে তারপর হবে কি, মোট উৎপাদনশীলতা হবে। আর উৎপাদনশীলতার সূত্রে কি দেওয়া আছে, মোট উৎপাদন ডিভাইডেড উপকরণ। মোট উৎপাদনশীলতা আর উৎপাদনশীলতার সূত্রটা অনেকটা সেম। তো মূলধনের উৎপাদনশীলতা তোমরা সবাই বুঝতে পারতেছো কিনা, যদি বুঝতে পারো তাহলে একটু কমেন্টে জানাও, আর যদি না বুঝতে পারো সেটাও কমেন্টে জানাও, তাহলে আমি একটু বুঝবো যে তোমরা আসলে বুঝতে পারতেছো কিনা। হ্যাঁ, তানজিকা ইসলাম পায়েল 4, হ্যাঁ রাইট অ্যান্সার 4 হবে, মূলধনের উৎপাদনশীলতা 4। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তানজিয়া আরা যুক্ত হয়েছে, তানজিকা ইসলাম পায়েল, সে মনে ক্লাসটি প্রথম থেকেই করছে, এই জন্য সে আনসারটাও দিতে পেরেছে, ধন্যবাদ পায়েল। তারপরে ওয়াজফিয়া নিশাত, তারপরে সালাম দিয়েছে আরবিতে, আইডিটার নাম আমি আসলে বলতে পারছি না। সে অনেককে ইনভাইটও করেছে ক্লাসটি করার জন্য, ধন্যবাদ। নামটি দেখা যাচ্ছে না। সুমাইয়া আফরিন 403 C1-এ, ধন্যবাদ সুমাইয়া, সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তারপরে সিনথিয়া আক্তার সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, রোল নাম্বার 427, ধন্যবাদ সিনথিয়া। তারপরে নাজমুল স্যার অনেকে ক্লাস করে না, 5 নাম্বার দিবেন না, না করবে বাবা, তুমি ওদেরকে ইনভাইট করো, ওদেরকে একটু বুঝিয়ে বলো, তোমাদেরই তো ফ্রেন্ড। রিমা আফরিন আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, রোল 438। ফারিয়া আফরিন ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেকেই ক্লাসে অ্যাটেন্ড করেছে, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য। তারপর লামিয়া, যে আরবিতে যার ইয়েটা ওটা পাওয়া গেছে, লামিয়া 400 দিন, ধন্যবাদ লামিয়া, সে নিজেও ক্লাস করছে এবং অনেককে ট্যাগও করেছে ক্লাস করার জন্য। তো তোমরা এতক্ষণ আমরা যেই বিষয়গুলো সম্পর্কে জানলাম সেগুলো কি তোমরা আসলে বুঝতে পেরেছো? বুঝতে পেরে একটু আমাকে কমেন্টে জানাও যে স্যার বুঝতে পেরেছি বা বুঝতে পারিনি, যে কোনো একটা আমাকে একটু কমেন্টে জানাও যে এই যে কাঁচামালের উৎপাদনশীলতা, মূলধনের উৎপাদনশীলতা সেগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা, বা তোমাদেরকে এখন তোমরা সেগুলো যদি করতে দেই তোমরা আশা করি পারবে। এবার একটু জানাও যে যারা ক্লাস করছো তারা একটু জানাও যে বুঝতে পেরেছো কিনা। একজন লিখেছে স্যার লেখাটা ক্লিয়ার না। বাবা, এটা একটু সমস্যা হয় মাঝে মধ্যে আমাদের, আমি একটু কাছে নিচ্ছি, দেখো এখন বোঝা যায় কিনা। তুমি একটু আমার কথা শুনে
আমি যা বলি স্যার সেটা থেকে ফারিয়া আপনি লিখেছে স্যার বুঝতে পেরেছি। জি স্যার সুমাই আপনি ধন্যবাদ, তোমাদেরকে ধন্যবাদ, ভালো লাগলো যে আসলে যেটা বোঝাতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছি। হ্যাঁ মোটামুটি অনেকেই দেখলে যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, ভালো লাগলো যে তোমরা ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। আচ্ছা আমরা এবার আমাদের পরবর্তী যে দুটো আছে সেই দুটো আমরা একটু বোঝার চেষ্টা করি। কী দেওয়া আছে? শ্রমের উৎপাদনশীলতা আর হচ্ছে কি যন্ত্রের উৎপাদনশীলতা। আচ্ছা শ্রমের উৎপাদনশীলতা যন্ত্রের উৎপাদনশীলতা খুবই ইজি। হ্যাঁ শ্রমের অনেকটাই সবগুলোর সূত্রই প্রায় একই, আমরা যদি একটা ভালোভাবে বুঝতে পারি বাকিগুলো আমরা এমনিতেই বুঝতে পারবো। আচ্ছা শ্রমের উৎপাদনশীলতাতে কি বলা হয়েছে? শ্রমের উৎপাদনশীলতার সংজ্ঞায় বলা হয়েছে যে মোট উৎপাদিত পণ্য এবং মজুরির, শ্রমিকরা আমরা কি দেই? শ্রম দেওয়ার বিনিময়ে আমরা কি দেই? মজুরি দেই অথবা বেতন দেই। আচ্ছা তাহলে মোট উৎপাদনশীলতা এবং মজুরির অনুপাতকে কি বলা হয়? শ্রমের উৎপাদনশীলতা বলা হয়। আমরা একটু সূত্রটা লিখি তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। হ্যাঁ শ্রমের উৎপাদনশীলতা, হ্যাঁ মোট উৎপাদন ডিভাইডেড কি মজুরি, শ্রমিকের মজুরি, ঠিক আছে। শ্রমের উৎপাদনশীলতা মোট উৎপাদন ডিভাইডেড মজুরি। এটা আরেকটা সূত্র আছে। আরেকটা সূত্রটা কি? আরেকটা সূত্র হচ্ছে যে উৎপাদন একক ডিভাইডেড শ্রম ঘন্টা। এটা কি দেখা যাচ্ছে? আমি একটু দেখিনি, দেখা যাচ্ছে কিনা। আচ্ছা এটা মনে দেখা যাচ্ছে না, এই যে এখন মনে দেখা যাচ্ছে। আচ্ছা সুলতানা সেও বলছে জি স্যার বুঝেছি। আচ্ছা ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমরা এখন শ্রমের উৎপাদনশীলতা দেখি। এটার মধ্যে শ্রমের উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্র হচ্ছে দুইটা। আমরা এতক্ষণ যেগুলো দেখলাম যেমন মোট উৎপাদনশীলতা, কাঁচামাল উৎপাদনশীলতা, মূলধনের, এই তিনটা সূত্র হচ্ছে একটা। আর এই শ্রমের উৎপাদনশীলতা যেটা আমরা এখন শিখতে যাচ্ছি এটার সূত্রটা হচ্ছে দুইটা। আমাদের মূল যে সূত্রগুলো আছে সেটাও রয়েছে, পাশাপাশি আর একটা সূত্র রয়েছে। খুব কঠিন কিছু না, একদম সহজ, তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। আপাতত আমরা এই যে সূত্রটার আছে এটা নিয়ে আমরা আলোচনা করলাম না, আপাতত আমরা এটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ তারপর আমি এটা নিয়ে আলোচনা করছি। যেমন শ্রমের উৎপাদনশীলতার প্রথম সূত্রটা কি? মোট উৎপাদন ডিভাইডেড মজুরি। তাহলে মোট উৎপাদন ধরে নেই যে মোট উৎপাদন আমার কত টাকা? মোট উৎপাদন হলো মনে করো যে আমার 60,000, ঠিক আছে। আচ্ছা আর মজুরি কত? ধরো 10,000 টাকার মজুরি। 10,000 টাকা শ্রমিকদেরকে মজুরি দিয়ে সেখান থেকে আমি কি করলাম? 60,000 টাকার পণ্য উৎপাদন করলাম। তাহলে আমার শ্রমের উৎপাদনশীলতা কত হবে? সবাই একটু কমেন্ট করে জানাও শ্রমের উৎপাদনশীলতা কত হবে? হ্যাঁ শ্রমের উৎপাদনশীলতাটা কত হবে একটু দেখো, লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা, একটু ছোট করে লেখা আমার। মোট উৎপাদন ডিভাইডেড মজুরি। মোট উৎপাদন হচ্ছে 60,000 টাকা আর আমাদের মোট মজুরি হচ্ছে 10,000 টাকা। তাহলে আমার শ্রমের উৎপাদনশীলতাটা কত হবে? যারা ক্লাসটা করছো তারা একটু আমাকে কমেন্ট করে জানাও শ্রমের উৎপাদনশীলতাটা কত হবে এখানে। 60 হবে না, হ্যাঁ পায়েল তুমি যে দেখেছো 60, 60,000কে যদি আমরা 10,000 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু 6 হবে। হ্যাঁ এখানে কিন্তু উপরে হচ্ছে 60,000, 60,000 আর নিচে হচ্ছে 10,000। তাহলে 60,000 বা 60,000কে যদি আমরা, হ্যাঁ এবার ঠিক আছে 6। পায়েলকে ধন্যবাদ, সে আনসারটি সঠিক অ্যান্সারটি দিতে পেরেছে। তাহলে আমাদের এটা এই যে শ্রমের উৎপাদনশীলতা কত হলো? 6, ঠিক আছে। আচ্ছা এবার আমরা দেখি আমাদের যে দ্বিতীয় সূত্রটি রয়েছে, দ্বিতীয় সূত্রটি দেখি একই, আনসার স্কেলটা মোটামুটি একই আসবে। যেমন উৎপাদন একক, আগে আমরা বুঝে নেই যে উৎপাদন একক বলতে কি বোঝায়। আসলে উৎপাদন একক বলতে বোঝায় কত পিস পণ্য আমি উৎপাদন করলাম। আর এখানে হচ্ছে যে পণ্যটা উৎপাদন করেছে সেটার দাম কত, মানে টাকায় আসে, টাকা, এটা হচ্ছে টাকা তারা। আর এটা হচ্ছে উৎপাদন একক, মানে কত পিস পণ্য আমি উৎপাদন করবো। যেমন ধরো কেউ একজন আমাদেরকে বললো সে কত পিস পণ্য উৎপাদন করলো, ধরো 60 পিস পণ্য উৎপাদন করলো, বা মনে করো যে 18 পিস পণ্য উৎপাদন করলো, মানে সে টোটাল যে পণ্যটা উৎপাদন করেছে কতটুকু পণ্য উৎপাদন করছে? 18 পিস বা 18 একক। তাহলে আমরা ধরে নেই যে উৎপাদন করেছে কত? 18টি পণ্য, 18টি পণ্য। আর শ্রম ঘন্টা মানে কত ঘন্টা কাজ করে 18টি পণ্য উৎপাদন করেছে? ধরো মনে করে যে 3 ঘন্টা, 3 ঘন্টা কাজ করে।
3 ঘন্টা কাজ করে কতটি পণ্য উৎপাদন করেছে? 18টি পণ্য উৎপাদন করেছে। এখানে কি দেওয়া আছে যে আমি যে ওই 3 ঘন্টা তাকে দিয়ে কাজ করালাম, 3 ঘন্টার জন্য তাকে কত দিলাম, আর 18টি পণ্যের দাম কত, মানে এখানে হচ্ছে টাকায়, এটা হচ্ছে কি টাকায়। কিন্তু শ্রমের উৎপাদনশীলতা টাকাও আসতে পারে বা পিস হিসাবেও আসতে পারে। তাহলে এখানে উৎপাদন একক বলতে কি বোঝায়, আমি কতটুক পণ্য উৎপাদন করলাম, 18টি পণ্য উৎপাদন করলাম, 18 পিস পণ্য উৎপাদন করলাম, কত সময় কাজ করে, 3 ঘন্টা কাজ করে। তাহলে আমি যদি এখন এই এটার উৎপাদনশীলতা বের করতে চাই, তাহলে উৎপাদনশীলতা কত হবে এখানে, এখানে উৎপাদনশীলতা হবে 6। তাহলে কি হলো যে আমি যদি টাকাও এটার উৎপাদনশীলতা বের করতে যাই, যা আসবে, যদি এককও বের করতে চাই তাই আসবে। কথা হচ্ছে প্রশ্নে যেভাবে দেওয়া থাকবে, প্রশ্নে যদি কখনো এই উৎপাদনের একক দেওয়া থাকে তাহলে আমি একক দিয়ে করব, একককে ঘন্টা দিয়ে ভাগ দিব। আর যদি টাকা দেওয়া থাকে তাহলে আমি কি করব, ওই টাকাকে আমি কি করব, মোট মজুরি যেটা দেওয়া আছে সেটা দিয়ে ভাগ দিব। মানে প্রশ্নে যেভাবে চাইবে সেভাবে। কিন্তু এই মোট উৎপাদনশীলতা, কাঁচামালের উৎপাদনশীলতা, মূলধনের উৎপাদনশীলতা, এই 3টা সব সময় টাকার অঙ্কে থাকবে। আর এই শ্রমের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা, সেগুলো টাকায়ও থাকতে পারে, এককও থাকতে পারে, কোনো সমস্যা নেই। যদি টাকায় থাকে আমরা তো জানি যে মোট উৎপাদন ডিভাইডেড মজুরি। আর যদি এককে থাকে উৎপাদন একক, মানে যত পিস পণ্য উৎপাদন করেছি সেটা, আর হচ্ছে যত সময় আমি কাজ করেছি সেই ঘন্টাটা। জাস্ট এটা প্রশ্ন দেওয়া থাকবে, জাস্ট আমাদের এখানে লিখে নিতে হবে, জাস্ট সিম্পল ভাগ করতে হবে। ভাগ করলে আমরা পেয়ে যাব যে আমাদের শ্রমের উৎপাদনশীলতা কত। তো শ্রমের উৎপাদনশীলতাটা আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার আমরা আসি যন্ত্রের উৎপাদনশীলতা। হ্যাঁ, তো যন্ত্রের উৎপাদনশীলতা আর শ্রমের উৎপাদনশীলতা সেম। যন্ত্রের উৎপাদনশীলতার সংজ্ঞা কি বলা হয়েছে, যে মোট উৎপাদন এবং যন্ত্র ব্যয়ের অনুপাতকে কি বলা হয়, যন্ত্রের উৎপাদনশীলতা। আমরা সূত্রটি লিখি, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আমরা কি দিব, যে যন্ত্রের উৎপাদনশীলতা। তাহলে মোট উৎপাদন কি, যন্ত্র ব্যয়, মানে আমি যে যন্ত্রটা ব্যবহার করে পণ্যটা উৎপাদন করেছি সেই যন্ত্রের একটা ব্যয় আছে না, সেই যন্ত্র ব্যয়। আর হচ্ছে এখানে যন্ত্র ঘন্টা, তার মানে হচ্ছে যদি যন্ত্র ব্যয় দেওয়া থাকে তাহলে মোট উৎপাদনকে যন্ত্র ব্যয় দ্বারা ভাগ দিব। আর যদি যন্ত্র ঘন্টা দেওয়া থাকে তাহলে উৎপাদন এককে কি করব, যন্ত্র ঘন্টা দ্বারা ভাগ দিব। যেমন ধরো মনে করো যে কোনো একটি পণ্য উৎপাদন করতে গিয়ে সে কত ঘন্টা কাজ করেছে, যন্ত্র ব্যয়, ওই যন্ত্রের পিছনে তার ব্যয় হয়েছে কত টাকা। সাপোজ মনে করো যন্ত্রের পিছনে তার ব্যয় হয়েছে 8,000 টাকা। কত টাকা ব্যয় হয়েছে, 8,000 টাকা। সে যে পণ্যটি উৎপাদন করেছে সেই পণ্যটি কত টাকা দাম, সাপোজ 24,000 টাকা দাম। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, যে পণ্য টোটাল যে পণ্যটা উৎপাদন করেছে সেই পণ্যের দাম কত, 24,000 টাকা। সেই পণ্যটি উৎপাদন করতে গিয়ে যে যন্ত্রটি সে ব্যবহার করেছে সেই যন্ত্রের পিছনে তার ব্যয় হয়েছে কত টাকা, 8,000 টাকা। তাহলে আমাদের যন্ত্রের উৎপাদনশীলতা কত হবে, একটু কমেন্টে জানাও, আমি একটু দেখি যন্ত্রের উৎপাদনশীলতা কত হবে। হ্যাঁ, যারাও সঠিক অ্যান্সার দিয়েছে, মুনতাহা ইসলাম, যারা, সোহানা সুলতানা, সুমাইয়া আফরিন, হ্যাঁ তার সবাই সঠিক অ্যান্সার দিয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলো তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। এবার একটু যন্ত্রের উৎপাদনশীলতা জানাও, দেখি কে আগে জানাতে পারো, কে সবার আগে জানাতে পারো যে যন্ত্রের উৎপাদনশীলতাটা কত হবে। ওটা দেখবো যে কে সবার আগে জানাতে পারতেছ। সিনথিয়া আক্তার 3, তানজিগা ইসলাম পায়েল, তারপর হচ্ছে সোহানা সুলতানা 3, ফারিয়া আফরিন 3, হ্যাঁ আর কেউ, হ্যাঁ সবার আগে সুমাইয়া আফরিন 3। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। খুবই ভালো লাগলো যে তোমরা আসলে বিষয়টি বুঝতে পেরেছ। নাজমুল, ছেলেদের মধ্যে ফার্স্ট কাউকে দেখলাম যে সবসময় আমাদের ক্লাসগুলোতে অ্যাটেন্ড করে। ধন্যবাদ নাজমুলকে। নাজমুল বলেছে 3, হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে 3। তো তোমরা মনে হচ্ছে যে ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো, একদম সহজ, এটা আসলে না বোঝার মতো কিছু না, খুবই সহজ জিনিস। এবার আমরা আসি উৎপাদন এককে। যদি এভাবে দেওয়া না থাকে, আরেকটা যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে কিভাবে যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয় করা যায়। সবাই খেয়াল করো, আমি দেখবো যে সবার আগে কে কমেন্ট করতে পারো। হ্যাঁ, ধরো যন্ত্র ঘন্টা, হ্যাঁ মনে করো যে সেটা 12 ঘন্টা কাজ করেছে। কত ঘন্টা কাজ করেছে, 12 ঘন্টা কাজ করেছে। 12 ঘন্টা কাজ করে কত পিস পণ্য উৎপাদন করেছে, 30 পিস পণ্য। কত পিস পণ্য, 30 পিস পণ্য উৎপাদন করেছে। এবার আমি একটু কঠিন করে দিলাম, দেখি এবার তোমরা একটু বের করো তো দেখি যে এখানে যন্ত্রের উৎপাদনশীলতাটা কত হবে।
যদি এইভাবে থাকে 30 পিস আর হচ্ছে 12 ঘন্টা। এখানে যন্ত্রের উৎপাদনশীলতা কত হবে কে সবার আগে করতে পারে আমি একটু দেখি। যারাও বলেছে 3। এবার একটু যে উৎপাদন একক যেটা আমাদের টিক চিহ্ন দেওয়া আছে উপরে ওইটা একটু আমরা দেখবো। হ্যাঁ, ওইখানে আমাদের উপর হচ্ছে 30 পিস পণ্য আমরা উৎপাদন করেছি আর 12টি পণ্য উৎপাদন করেছে। সিনথিয়া সবার আগে আনসার দিয়েছে 2.5। হ্যাঁ, তারপরে সুলতানা সেকেন্ড পজিশনে আছে, পায়েল থার্ড পজিশনে 2.5। হ্যাঁ, তারপরে হচ্ছে আর কে আছে দেখি। ফারিয়া আফরিন, তারপর সান্নি, নাজমুল, এই যে সান্নি সেও আমাদের মোটামুটি সবগুলো ক্লাসে অংশগ্রহণ করে। সান্নি সম্ভবত ওর নাম। তারপর নাজমুল, হ্যাঁ নাজমুল 2.3 প্রথমে হয়তো একটু ভুল করেছে পরে আবার ঠিকভাবে দিয়েছে, ধন্যবাদ নাজমুল। তারপরে হচ্ছে নাইম ইসলাম, যে নাইমকে পাওয়া গেছে 2.5 হবে। হ্যাঁ ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। হ্যাঁ, অনেকেই দেখছি ক্লাসে অংশগ্রহণ করেছে। তাহলে এটা হচ্ছে 2.5, যে আমাদের 30কে 12 দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাব 2.5। তাহলে আমাদের উৎপাদন এককটা যদি আমরা খেয়াল করি, এটা বাদ আমরা জাস্ট উৎপাদন এককটা যদি আমরা খেয়াল করি তাহলে সেটা উৎপাদনশীলতা কত 2.5 গুণ। তার মানে হচ্ছে যত ঘন্টা কাজ করে তার 2.5 গুণ পণ্য সে কি করে উৎপাদন করে। কাজ করে 2.5 ঘন্টা কিন্তু পণ্য উৎপাদন করে 30 পিস, তার উৎপাদনশীলতা কত 2.5 গুণ। আর যখন আমরা টাকাতে আসলাম তখন আমরা কি দেখলাম যে যন্ত্রের পিছনে ব্যয় হচ্ছে 8,000 টাকা আর টোটাল পণ্য উৎপাদন করতেছে কত টাকা 24,000 টাকা। তার মানে কি 3 গুণ পণ্য সে কি করতেছে উৎপাদন করতেছে। আশা করি তোমরা সবাই সেটা বুঝতে পেরেছো। আমরা আগামী ক্লাসে যেটা করব, আগামী সোমবার আমাদের ক্লাস, সেই পর্যন্ত ক্লাসটা সবাইকে একটু মনে রাখতে হবে। আগামী সোমবার আমরা একদম আমাদের যে মেইন বই রয়েছে, বইটার নাম আমি আবারও বলে দিচ্ছি, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্র অক্ষরপত্র প্রকাশনী। হ্যাঁ, লেখক হচ্ছেন আজিমউদ্দিন সর্দার। আজিমউদ্দিন সর্দার হচ্ছেন রাইটার, আর আমাদের বইটির নাম হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন। এটা প্রকাশ করা হচ্ছে অক্ষরপত্র প্রকাশনী হতে। হ্যাঁ, এই বইটি তোমরা সবাই আমার মনে হয়েছে অনেকে সংগ্রহ করেছো। যারা সংগ্রহ করনি তারা অবশ্যই 2 দিনের মধ্যে সংগ্রহ করবে, কারণ আগামী ক্লাসটি কিন্তু আমরা বই ছাড়া কোনোভাবেই কন্টিনিউ করতে পারবো না। আগামী ক্লাসে এই চ্যাপ্টার থেকে কি কি অনুধাবন আমাদেরকে পড়তে হবে সেগুলো আমি তোমাদেরকে বই থেকে দাগিয়ে দিব, তোমরা সেই অনুধাবনগুলো পড়ে নিবা। আমি যদি পারি সংক্ষেপে অনুধাবনগুলো নিয়ে একটু আলোচনাও করব। যদিও আমরা এই ক্লাসটি শেষ করেছি, অনুধাবনগুলো তোমরা এমনিতেই বুঝতে পারবো আমি জানি। আমি অনুধাবনগুলো দাগিয়ে দিব এবং প্লাস ম্যাথও করাবো মানে সৃজনশীল সলভ করব। তোমাদের আগামী ক্লাসে আমরা কি করব, সৃজনশীল সলভ করব। তাহলে তোমরা অবশ্যই বইগুলো নিয়ে ক্লাসে অংশগ্রহণ করবো। তার আগে আমাকে একটু জানাবে যে আজকে এই যে আমরা উৎপাদনশীলতা শিখলাম, যন্ত্রের উৎপাদনশীলতা, মোট উৎপাদনশীলতা, সেগুলো আমরা সবাই বুঝতে পেরেছি কিনা। যদি বুঝতে পারো তাহলে সেটা একটু কমেন্টে জানাও। তা আমি ক্লাসটি শেষ করে দিব। যদি কোথাও কোনো প্রবলেম থাকে সেটাও তোমরা কমেন্টে জানাও, তোমার প্রয়োজন আমরা সেটা নিয়ে আলোচনা করব। বুঝতে পারলো সেটাও কমেন্টে জানাও। তোমরা কমেন্ট করলে আমি দেখি। সবার আগে পায়েল, আপনি খুব ভালো বুঝেন, ধন্যবাদ পায়েল। নাজমুল আল্লাহ হাফেজ, বাবা আল্লাহ হাফেজ একটু পরে দিও, আগে বলো যে ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো কিনা। তোমরা যদি ক্লাসটি ভালোভাবে বুঝতে পারো তাহলে আমি শেষ করে দিব। আর যদি বলো যে না স্যার একটু আরেকটু বুঝাই দেন তাহলে ওইটা নিয়ে আমি কথা বলবো। থ্যাংক ইউ স্যার। আগামী ক্লাসে ডেইজ বলার জন্য। হ্যাঁ বাবা, আমার প্রতি সোমবারে তোমাদের সাথে আমার প্রতি সোমবারে 10টা 10-এ ক্লাস, তোমরা মনে রাখবে প্রতি সোমবার 10টা 10-এ। হ্যাঁ, সোহানা সুলতানা, জি স্যার বুঝতে পেরেছি। পায়েল বুঝতে পেরেছে, আফরিন বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। সবাই ক্লাসটিতে শুরু থেকে এই পর্যন্ত যারা অ্যাটেন্ড করেছো, ক্লাসটি দেখেছো, সবাইকে একদম অন্তঃস্থল থেকে ধন্যবাদ। সবার জন্য রইল শুভকামনা। আমরা আগামী সোমবার ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে। সোমবারে স্যার 1 নাম্বারটা আবার বুঝান। 1 নাম্বার বলতে মোট উৎপাদনশীলতা না, মোট উৎপাদনশীলতা। আচ্ছা, মোট উৎপাদনশীলতা হচ্ছে, একটু খেয়াল করো, নাজমুলের জন্য বলছি, যে এই যে কাঁচামালের উৎপাদনশীলতা, মূলধন উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা, এই টোটাল সবগুলো ব্লেন্ড করে হয় মোট উৎপাদনশীলতা। আমার আবার একটু বুঝিয়ে দিচ্ছে তোমাকে, তুমি যেহেতু বললে তোমাকে একটু বুঝিয়ে দিই। মোট উৎপাদনশীলতা আমরা সূত্রটা দেখি। সূত্রটা যদি আমরা জানতে পারি, দেখো, মোট উৎপাদনশীলতা, সূত্রটা কি? সূত্রটা সহজ, মোট উৎপাদন আর হচ্ছে মোট উপকরণ। মোট
উপকরণ। হাতের লেখা একটু খারাপ, তোমরা আমি বলে দিচ্ছি মোট উৎপাদন, এটা হচ্ছে কি মোট উপকরণ। তাহলে সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে মোট উৎপাদন এবং মোট উপকরণের অনুপাতকে কি বলা হবে? মোট উৎপাদনশীলতা বলা হবে। এবার আমরা ম্যাথে আসি। আচ্ছা, সাপোজ ধরে নিলাম যে আমরা কি উৎপাদন করি? ফার্নিচার উৎপাদন করি। মনে করছি কেউ একজন কি উৎপাদন করে? চেয়ার উৎপাদন করে। একদম সংক্ষেপে ধরে নাও, কি উৎপাদন করে? চেয়ার উৎপাদন করে। আচ্ছা, চেয়ার উৎপাদন করতে কি লাগবে? প্রথমে কাঠ লাগবে। সাপোজ মনে করো যে সে চেয়ার উৎপাদন করতে তার কাঠ লেগেছে কত টাকা? 2000 টাকা। এটা হচ্ছে তার কাঁচামাল। আচ্ছা, কাঠ লাগবে। আর কি লাগবে? শ্রমিক লাগবে না? শ্রমিককে মজুরি দিতে হবে না? শ্রমিক, যে শ্রমিক আছে তাকে মজুরি দিল 500 টাকা। আচ্ছা, আর কি লাগবে? পেরেক লাগবে, সিরিজ কাগজ লাগবে, বার্নিশ করার জন্য কিছু মেটেরিয়ালস আছে সেগুলো লাগবে, তারপরে এই যে কাঠগুলোকে ফিনিশিং দেওয়ার জন্য কিছু যন্ত্র আছে না সেগুলো লাগবে। সেগুলোর জন্য মনে করো যে আরো 500 টাকা খরচ হলো। তারপরে মনে করো যে এই চেয়ারটা উৎপাদন করতে কি লাগবে? বিদ্যুৎ বিল লাগবে, যদি গ্যাসের প্রয়োজন হয়, জ্বালানোর প্রয়োজন হয় তাহলে গ্যাস বিলও লাগবে। টোটাল ওগুলো মিলে মনে করো যে আরো 500 টাকা প্রয়োজন, আরো 500 বা সাপোজ ধরো ওগুলো নিয়ে মনে করো যে আরো 1000 টাকা প্রয়োজন। আদার্স অন্যান্য খরচ মিলে কত? 1000 টাকা। তাহলে 2000 টাকা কি লাগবে? কাঠ লাগবে। 500 টাকা কি লাগবে? শ্রমিকের পিছনে লাগবে মজুরি। আর 500 টাকা হচ্ছে সিরিজ কাগজ, প্যারেক সেগুলো। আর হচ্ছে গ্যাস, পানি, বিদ্যুৎ বিল মিলে আদার্স কত টাকা? 1000 টাকা লাগবে। আচ্ছা, এবার আমরা দেখি যে আমি ধরো মনে করো যে আমি টোটাল উৎপাদন করলাম, যে চেয়ারগুলো আমি উৎপাদন করলাম চেয়ারের দাম হচ্ছে কত টাকা? 20,000 টাকা। চেয়ারের দাম কত টাকা? 20,000 টাকা। এই 20,000 টাকা চেয়ার উৎপাদন করতে গিয়ে আমার কি কি খরচ হলো? কাঠের খরচ হলো, শ্রমিকের খরচ হলো, তারপর হচ্ছে যে পেরেক টেরেক আলো যারা আছে সিরিজ কাগজ সেগুলো, গ্যাস পানি বিদ্যুৎ খরচ হলো, ঘর ভাড়া, আদার্স সেগুলো। তাহলে আমি কি করলাম? এখানে দেখো মোট উৎপাদন করেছি কত টাকা? 20,000 টাকার প্রোডাক্ট। আর এটার পিছনে আমার টোটাল ব্যয় হচ্ছে কত? দেখো 2000, 500, 500, 1000। এটা যোগ করলে আমি কত হয়? 4000 টাকা। কত টাকা হয়? 4000 টাকা। তাহলে এটার আনসারটা কত? এটার আনসারটা হচ্ছে 5। 20,000 ভাগ 4000। তাহলে আমি কি করলাম? মোট উৎপাদনশীলতা কত? 5। তার মানে হচ্ছে সে যে পরিমাণে, কি দেখা যাচ্ছে 5 পর্যন্ত? একটু কাছে নিয়ে যাচ্ছি, দেখো। আর নাজমুলের জন্য বলতেছে, নাজমুল বলছে 1 নাম্বারটা বোঝার। এই যে 1 নাম্বারটা দেখো, মোট উৎপাদনশীলতা। মোট উৎপাদন করেছি কত টাকা? 20,000 টাকার পণ্য। সেটার পিছনে ব্যয় হয়েছে কত? 2000, 500, 500, 1000। মানে টোটাল সকল এক্সপেন্স আমি একটা একটা করে যোগ করলাম। টোটাল এক্সপেন্সগুলো কত হয়েছে? 4000 টাকা। আর উৎপাদন করছি কত টাকার পণ্য? 20,000 টাকার পণ্য। তাহলে উৎপাদনশীলতা কত? 5। হ্যাঁ, এবার একটু নাজমুল একটু আমাকে, হ্যাঁ এই যে সান্নি কমেন্ট করেছে 5। নাজমুল একটু আমাকে কমেন্ট করবে যে তুমি বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ, তোমার কমেন্টের অপেক্ষা আমি আছি। নক্স নাজমুল ওর আইডিটার নাম। নাজমুল একটু কমেন্ট করো যে সে বুঝতে পেরেছো কিনা। নাজমুল, হ্যাঁ মনটা হয়েছে যারা 5, ঠিক আছে। নাজমুল, আমি নাজমুলের কমেন্টের অপেক্ষায় আছি। আচ্ছা, আমার মোবাইলের চার্জও শেষ হয়ে গেছে, শেষ পর্যায়ে। তারপর যদি তোমরা না বুঝতে পারো আমি আগামী ক্লাসে আবার বুঝিয়ে বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আগামী ক্লাসে আমরা সৃজনশীল সলভ করবো এবং আগামী সোমবার তোমাদের সাথে আমার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। মোবাইলের চার্জ শেষ।